আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএনপি এবং ইউনূসের একটা মিটিং আছে কালকে। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি। প্রথমেই বলে রাখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন চাচ্ছে, অন্যান্য অনেকগুলো দলও নির্বাচন চাচ্ছে, কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গিয়ে বলেছেন একটা মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়। তিনি একথাও বলেছেন বাকি যে দুটো দল নির্বাচন চায় না তাদের আবার নিবন্ধন নাই। তিনি একথাও বলেছেন যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরি করছে, তাদেরকে যদি সময় না দেওয়া হয় সেটা তাদের প্রতি অবিচার করা হবে। সুতরাং আমরা সবগুলো জিনিস যদি একসাথে মিলাই তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বেসিক্যালি ছাত্রদের যে দলটা আছে তার জন্য তিনি ম্যানেজার হিসেবে কাজ করছেন, তাদেরকে গুছিয়ে নেওয়ার তিনি সুযোগ দিচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারগুলো আগে যেটা করতো 3 মাসের মধ্যে নির্বাচন করে সব কাজ শেষ করে তারা কি করতো, নতুন সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা বিদায় নিত। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 3 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস চলে গেল, তিনি এর মধ্যে এমন অনেক কাজ করেছেন যে কাজগুলো করার তার কোনো এজেন্ডা নেই। তিনি বন্দর নিয়ে কথা বলছেন, তিনি সীমান্ত নিয়ে কথা বলছেন, তিনি করিডোর নিয়ে কথা বলছেন, তিনি ভারত পাকিস্তান নানা দেশের সাথে আমাদের যে রিলেশন সেগুলো নিয়ে কথা বলছেন, অথচ এগুলো নিয়ে কথা বলার তার কোনো এজেন্ডা নেই। তাকে কোনো জনগণ ম্যান্ডেট দেয়নি। তার ম্যান্ডেট আছে বেসিক্যালি নির্বাচনের জন্য, আর একটু সংস্কার কাজ করানো, আর একটু বিচার করা। এখন তিনি মেইন কাজ বাদ দিয়ে তিনি ঘোড়ার ডিমে নানা রকমের কাজ নিয়ে তিনি ব্যস্ত আছেন, এবং যে কাজগুলো আমাদেরকে মোটামুটি নিশ্চিত করে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করছেন সেটা হচ্ছে তিনি আসল কাজ না করে নকল কাজে ব্যস্ত আছেন। তিনি লোকজনকে নানা রকমভাবে প্রতারিত করছেন। তিনি একটা জিনিস আপনারা সবাই জানেন, তিনি 662 কোটি টাকার ট্যাক্স মওকুফ করে নিয়েছেন, ব্যাট মওকুফ করে নিয়েছেন, তিনি 5 বছর ট্যাক্স দিবেন না। তিনি গ্রামের জন্য আদম ব্যাপারের লাইসেন্স নিয়েছেন, ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, তিনি গ্রামীণ ওয়ালেট যেটাকে বলে আর কি, বিকাশের মতো যে সুযোগ সুবিধা সেটা নেওয়ার চেষ্টা সেটা নিয়েছেন। তিনি নানা রকমভাবে বাংলাদেশকে তিনি লুটে পুটে চুষে খেয়ে দিচ্ছেন। এখন এই জিনিসটা পরবর্তীতে যারা নির্বাচিত সরকার হয়ে আসবে তারা কিন্তু আদালতের একটা মাত্র রায় দিয়ে কিন্তু এই সব জিনিসপত্রগুলো কী করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখন যারা সরকারে যাওয়ার যোগ্য দাবিদার তাদের সাথে যদি ঠিকমতো নেগোসিয়েশনে না থাকে, আলটিমেটলি যেটা হবে তিনি সমস্যায় পড়ে যাবেন। তার যে সংস্কার কার্যক্রমগুলো যেগুলো চালানো হচ্ছে সেগুলো ঠিক থাকবে না। আমরা জুলাই অভ্যুত্থানে যেই স্পিরিট নিয়ে আমরা কাজটা করেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি ভালো মতো কীভাবে মেধাভিত্তিক একটা সমাজ তৈরি হবে, যোগ্যতা ভিত্তিক একটা সমাজ তৈরি হবে, যেখানে কেউ কাউকে কী করবে না, কেউ কাউকে শোষণ করবে না, কেউ কাউকে উপর স্বৈরাচারী মনোভাব পোষণ করবে না, জনগণকে তাদের অধিকারটা দিবে, জনগণকে তাদের ভোটের অধিকার, ভাটের অধিকার, কাজ করার অধিকার, ইকোনমিতে প্রাণ চাঞ্চল্য নিয়ে আসবে, কর্মসংস্থান তৈরি করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্মসংস্থানের অবস্থা বড়ই বাজে অবস্থা, এবং সরকার কখনোই কর্মসংস্থান নিয়ে কথা বলে না। তারা নানা রকম সংস্কার, নানা রকমের নির্বাচন ইস্যু, দেরি করবে, এটা করবে, ওটা করবে, করিডোর বন্ধ, নানা কিছু নিয়ে কথা বলে। কিন্তু আমাদের যে 3 লক্ষ নতুন যে বেকার তৈরি হয়েছে, যারা কাজে চাকরি হারিয়ে ফেলেছে তাদের নিয়ে কোনো কথা বলে না। 30 লাখ নতুন যে দরিদ্র সীমার নিচে পড়ে গেছে তাদের নিয়ে কোনো কথা বলে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য কাজ করছে। আর আমরা দেখতে পাচ্ছি সরকারের উপদেষ্টাদের পিএসরা হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, এবং সেই খবরগুলো পত্রপত্রিকায় নিত্য আসছে। এখন উপদেষ্টারা কত টাকা মারতেছে সেটা খবর আমরা এখন জানি না, তবে সামনে আমরা জানবো। কারণ উপদেষ্টাদের পিএস যদি হাজার হাজার কোটি টাকা মেরে দিতে পারে তাহলে উপদেষ্টারা কত মেরেছে। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, শুভকামনা থাকলো।